উঠে গেছে। গুড মর্নিং। স্কুল যাবে তুমি? ওলে বাবালে চলো। ওকে। ও পারে না, কি কষ্ট সকাল ভোরবেলা উঠে স্কুল যাওয়া পোষায়। ও কি কষ্ট রে, কি কষ্ট। জীবনের বোঝা শুরু হলো পিঠে নিয়ে, এখন কত বইতে হবে রে। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের জন্য অনেক বড় একটা দিন। বড় দিন বলতে প্রতি বছরই বাবা মা একটু এক্সাইটেড থাকে, ফার্স্ট ডে স্কুল, এখানে তো বিশাল ফটো টটো তোলা হয়। বাট এটা হচ্ছে আহানের, মানে আমাদের সুপুত্রর জীবনের প্রথম স্কুল ডে আর কি। তো কি করে না করে, ও তো খুব এক্সাইটেড। সকাল থেকে উঠেই সব কিছু, ওর লাঞ্চ টাঞ্চ সব কিছু রেডি করে দিয়েছি, ব্যাকপ্যাক রেডি করা, সব কিছু দিয়ে দিয়েছি, এক্সট্রা পেয়ার আউটফিট, ডাইপার ঠাইপার, কারণ এখনও তো ছোট প্রি স্কুলে যাচ্ছে। তো খুব এক্সাইটেড, ও খুব এক্সাইটেড। ব্রেকফাস্ট করছে। তো 9টা থেকে স্কুল, বাট আজকে যেহেতু ফার্স্ট ডে একটু তাড়াতাড়ি যেতে বলেছে, কারণ ওরা ফটো বুথ করে রাখবে, সেকশন করা থাকবে যেখানে সবাই ফ্যামিলিরা ফটো টটো, ফার্স্ট ডে ফটো যে হয়। ব্রেকফাস্ট হচ্ছে? ওকে, তাড়াতাড়ি খেয়ে নাও। You need homework? ওকে। কোনোভাবে ঢোকাচ্ছে বোতল। হয়েছে হয়েছে, গুড জব। এবার দেখি এটা টিফিন বক্সটাও ঢুকিয়ে দাও। টিফিন বক্সও ঢুকিয়ে দাও। কোথায় ঢোকাবে? ওকে, অত বেশি নাড়িও না। টিফিন বক্স এর ভেতরে ঢুকবে। ইয়েস। গুড জব। খাবে কিন্তু, তোমার স্ন্যাক্সও দেওয়া হয়েছে। নাও, গুড জব। হ্যাঁ, কভার করো, এবার বন্ধ করো। ওকে, করো দেখি। ও গুড জব, গুড জব। তুমি না পারলে টিচারকে জিজ্ঞাসা করবে, বলবে যে আমাকে হেল্প করে দাও। ওকে বুড়ো? হ্যাঁ। এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য? ওকে, একবার দেখিয়ে দিই ব্যাগের মধ্যে কি কি আছে। ফোল্ডার আছে, দেখছে দেখো, ফোল্ডার আছে। হোমওয়ার্ক দেবে, ফোল্ডারে করে হোমওয়ার্ক পাঠাবে, ঠিক আছে? আমরা বাড়ি আসলে তারপর দেখবো কি হোমওয়ার্ক দিল। আর এর মধ্যে হচ্ছে একটা স্ন্যাক্স টাইমও হবে, স্ন্যাক্স আছে। আর এর মধ্যে এক্সট্রা ডান্স কি, হ্যাঁ, একটা এক্সট্রা পেয়ার আউটফিট রয়েছে। এই তো সব শিখে গেছো তুমি। আর এই ন্যাপ ম্যাট আছে, এর মধ্যে শোবে, যখন টিচার বলবে তখন এটা খুলে শোবে। ওকে, গুড জব। দেখিয়ে দাও কিরকম লাগছে, দেখিয়ে দাও। হরে কৃষ্ণ। হ্যাঁ, গোপাল প্রণাম করে নাও। আসো, কোথায় চলে আসো। গোপাল ওখানে কেন? সিরিয়াসলি প্রণাম করো গোপাল, প্রণাম করো। গুড জব। বলো, প্রথম দিন আমার স্কুল, আমি যেন জীবনে অনেক বড় হই। তোমার আউটফিটটা একটু দেখি কিরকম লাগছে। ওয়াও, সো কিউট। কিরকম লাগছে? কিউট লাগছে? কিউট আর হ্যান্ডসাম? কিউট। একটু তাকিয়ে বল দেখি কিরকম লাগছে, কিউট আর হ্যান্ডসাম? কিউট লাগছে? নাও। আয়না দিয়ে দেখছিস মুখ কিরকম লাগছে তোকে দেখতে? গুড লাগছে? বাবা, সব রেডি, এখনো অনেক টাইম আছে। দিদি চলে এসেছে, এখানে আমি ফটো টটো তুলছি। 8:45 এর মধ্যে গেলেই হবে। আমাদের বাড়ি থেকে এক্স্যাক্টলি 4 মিনিট দূরে স্কুল, 1 মাইলও না, ঠিক আছে, গাড়ি নিয়ে আর কি। রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন ব্যাগ নিয়ে ওখানে সিঁড়ির কাছে কতক্ষণ বসে থাকে, ভালো লাগে। এখন 8:30 বাজে সবে, অলরেডি 10-15 মিনিট বসে রয়েছে। আর নব হচ্ছে মিটিং, সকাল সকাল তো নব একটু বিজি থাকে, বাট সেটা না, নব মানে টাইম হয়ে গেলেই আর কি আমরা বেরিয়ে যেতে পারবো। কিন্তু এর তো আর সবুর সইছে না। কটা ফ্রেন্ড বানাবে শুনি?
লট অফ ফ্রেন্ড বানাবে। জুতো পরেও রেডি, চলো না ব্যাকপ্যাক নাও। চলো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। ইউ ওয়ান্ট ড্রাইভ কার? ওকে, তাকাও একটুখানি, ফটো শুট হচ্ছে দেখো, আমরা টাইম বাই করছি। ওর বাবা আসছে, ওকে বলছে কি একটু ভালো করে তাকা, দেখো চোখ মুখ কিরম ঘুচিয়ে কিরম করছে। হ্যাঁ বলছে আমি টায়ার্ড, কোনো কাজেই টায়ার্ড, কিন্তু স্কুল যাওয়ার জন্য তো রেডি। মানে ছেলের থেকে তো মনে হচ্ছে বাবাই বেশি সেজে গুজে চলে এসেছে। হ্যাঁ বাবাই তো মনে হচ্ছে বেশি। সকালে এই জামা প্যান্ট পরে সেটাই টাইপের, মানে বলছি আমায় যেতে হবে অফিসে। প্রতিটা মুহূর্ত আমি ক্যাপচার করতে চাই। দেখো গাড়িতে স্কুল, ফার্স্ট ডে স্কুল, ইয়ে। দাও ব্যাগ দাও, আমি তো ধরি। হ্যাঁ হ্যাঁ যাও যাও, গো গো ইনসাইড, গো গো গো। চলো মাম্মি যাচ্ছি, কাম অন। ব্রো এক্সাইটেড স্কুল যাওয়ার জন্য? প্রতিদিন বলা হয় স্কুল নিয়ে যাব, স্কুল নিয়ে যাব, কিন্তু প্রতিদিনই আর নিয়ে যাওয়ার। ফাইনালি আজকে স্কুলে যাচ্ছে। যুদ্ধ শুরু, এই যে পিছে বোঝাটা উঠলো, ব্যাস এই বোঝা ব্যাগ নামবে, তারপর উঠবে বউ, বউ তো নামবে না, বউ বাবা বলছে বউ নামবে, বউয়ের সাথে আবার জুটবে বাচ্চা। আমরা এসে গেছি, পৌঁছে গেছি। চলো সব দেখি লাইন দিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে, সবাই ঢুকছে আর কি। চলো বড় এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। এখানে অনেক কিছু স্ন্যাক্স আর কি, সকালবেলা মর্নিং ব্রেকফাস্ট রাখা আছে, তো আবার ডোনাটস নিয়ে খাচ্ছে। অলমোস্ট মানে যেন কেঁদে দেবে, চোখ ছলছল করছে। ছেলেটা ঢুকে গেল, চেনটাও আটকালো না, চেনটা খুলে ফোল্ডারটা বের করলো আর চেনটা আটকালো না, ব্যাগ নিয়ে ঢুকে গেল। বলছে কি জানলা দিয়ে চল লুকিয়ে লুকিয়ে দেখি, কারণ ওদের ওপেন পুরো উইন্ডো আছে, আর ওখানে মানে স্ট্রিক্টলি লিখেই দিয়েছে ইমেলে যে ওখানে 1 সেকেন্ড দাঁড়াবে না বাবা মা, যেন চোখের, ওখানে লিখেও দিয়েছে যে ড্রাই চোখ নিয়ে যাবে, আর ওর চোখের জল যেন এসে যায়। ডোনাট নিয়ে এসে প্রীতির জন্য, ডোনাট নিয়ে ঘুরছে। ওখানে সামনে একটা ফটো বুথ সেকশনও করা রয়েছে, সেখানে আমরা ফটো টটোও তুললাম, বেশি একটা ভিডিও করি কারণ প্রচুর বাচ্চা তো। যাই হোক এখন আমরা বাড়ি যাবো। সকালবেলায় ব্রাশ করতে করতে নব বলছে জিজ্ঞেস করছে যে ইউ লাইক রোজ অর ন্যানলি, হোম ডু ইউ লাইক? ও টিচার, দুটো টিচার বলছে যে আই লাইক রোজ। ও কি বোঝে? আমি নব এই তুলেছে, এটাও ছেলেকে খাওয়াবে ঢোকার আগে, চকলেট ডোনাট। হ্যাঁ কি করবো, ছেলে 2-3 কামড় খেয়েছে, তবে তো ঢুকে গেলাম। ঠিক আছে, তো ওই জন্য এখন আমি সেটা ফিনিশ করছি। প্রীতিকে দেখো ক্লাস করছে, অনলাইন ক্লাস। ওর বলছে কি জানে, কিন্তু জিজ্ঞাসা করেই যাচ্ছে কটা অবধি, হ্যাঁ কখন আসবে ছেলে, করছে দেখো 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা আরো। হ্যাঁ কি করছে ছেলেটা, তাকিয়েও তো দেখলো না, ঢুকে গেল ক্লাসরুমে, ঢুকে গেল, তাকিয়েও তো দেখলো না। আমি দেখতে চাই যে ওখানে নিতে যাওয়ার সময় কিরকম হয় তার বিহেভিয়ার। ও আসতেই চাইবে না, হি ইজ এনজয়িং হিজ বেস্ট লাইফ। তখনই বলবে মানে বছরের পর বছর অপেক্ষার যে একটা ফল আজকে সেটা যেন ছেলে পেলো। সিরিয়াসলি ওই একটা ডোর বললাম যে সিকিউরিটি, আগের ব্লগে বলেছিলাম সিকিউরিটি ডোর একটা আছে, ওটা খোলে না, তো ততক্ষণ আমরা সবাই বাইরেটাতেই ছিলাম আর কি, হলটাতে। ওখানেই ফটো টটো লাইন পড়ে গেছিল, সবাই ফটো তুলছে ফ্যামিলির সাথে। ব্রেকফাস্টও দেখলে যে সব ডোনাটস, কফি টফি রাখা ছিল, সবাই ওখানেই বসে এনজয় করছিল, একজন একজনের সাথে মিট করছিল। তা যে ফাইনাল যে ডোরটা যখন খুলেছে, ওপেন হয়েছে, তারপরেই প্যারেন্টস আর কি ভেতরে ঢুকতে পেরেছে বাচ্চাদের নিয়ে। তো যখন ঢুকেছি না, মানে ওখান থেকে ওই ডোরটা থেকে আবার ক্লাসরুমের ডোরটা আরেকটুখানি, ওইখানে ও তাকালোই না, মানে ও যেহেতু আগের দিন জানে যে ওর রুম কোনটা, হি ওয়াজ ভেরি এক্সাইটেড, মানে সোজা চলে গেল। আমার হচ্ছে আমি চেনটা খুলে ওই ফোল্ডারটাকে, বাইরে একটা বাকেট মতন দিয়েছিল টিচার এসে হাই করলো, ওখানে রাখতে হতো, তো ওখানে আমি রাখলাম, রেখে চেনটা যে আটকাবো, ও হেঁটে চলে গেল, পিঠে তো ব্যাগ, হেঁটে চলে গেল। আজকে লাঞ্চে চিকেন হবে, নুন
হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল, এই দিয়েই ম্যারিনেশন হবে। একটু দইও যাবে এর মধ্যে, একটু পরে দেবো দইটা। সকাল থেকে যেরকম হয়, আসার পর থেকে সব চারিদিক থেকে ফোন, কি কিরকম ছেলের ফার্স্ট ডে স্কুল, সব ইন্টারন্যাশনালি আর কি নিউজটাকে ছড়িয়ে দিলাম এতক্ষণ। আর এই বক বক করতে করতে মানে আমি চাও এখানে বানিয়েছি কিন্তু খেতে পারি, আমার 11:30 বাজে। চা খেয়ে নিই, তারপরে রান্না শুরু করবো। অ্যাকচুয়ালি 2-3 দিন আগে বানিয়েছিলাম চিকেন, একটা মালাই চিকেন টাইপের, নভর খুব ভালো লেগেছে, পিতরও ভালো লেগেছে, তো ওইটাই বানাচ্ছি। বসে বসে কোনো কাজ নেই জিন্দেগিতে, কিন্তু এই নিচে আসে না। ছেলে নেই আজকে, এখানটাতেই ও বসে রয়েছে, আমার মাথার উপরে ঘুরঘুর ঘুরঘুর করছে আর খালি জিজ্ঞাসা করে যাচ্ছে ছেলের কটার সময় ছুটি হবে আর কেরম ফিল হচ্ছে। আমি তো বললাম আমার বেশ দারুণ কাটলো সকালটা, প্রীতি বলছে ছি 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 ছি, আরেকজনকে দেখো চুল টুল। আমি এখন ফাইনালি রান্না বসাবো। এখানে আমার ম্যারিনেশন হাফ হয়ে রয়েছে, আর আমি এটা হচ্ছে পেঁয়াজ অলরেডি আর কি কাজু আর টমেটো দিয়ে করে দিয়েছি। এই রেসিপিটা আমি 2-3 দিন আগের ব্লগেই দেখিয়েছিলাম, তো লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আজকে। আর আমি পুরোপুরিভাবে দেখাচ্ছি না, আমি ফাইনাল লুকটাই দেখাবো। তখন আমার কাছে 1 ঘন্টা টাইম আছে, আমি ঝটাঝট আগে রান্নাটা সেরে ফেলি। এখানে চিকেন বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকেও, যেটা আমি টমেটো আর কাজু দিয়ে বানিয়ে রেখেছিলাম, সেটাকেও পেস্ট করে নিলাম। এখন এই গ্রেভিটার জন্য পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে গ্রেভি হয়ে যায়, নামানোর আগে হেভি হুইপ ক্রিম যাবে। এটা খেতে অসাধারণ, মানে বানিয়েছিলাম, সবাই বাড়িতে বেশ ভালো খেয়েছিল। এটার ফুল রেসিপিটা আমি যেরকম বললাম ডেসক্রিপশনে দিয়ে দেবো, এটা 2-3 দিন আগেই বানিয়েছিলাম। এখানে চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে। কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে দিলাম, এখন একটু নাড়িয়ে এটা ডান হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 1:30, 2টোর সময় ওর ছুটি, তো জানি না নভ লাঞ্চ করে যাবে কি এসে খাবে বলতে পারছি না। বাট প্রীতি অপেক্ষা করেনি, আমার চিকেন বানানো অনেক আগেই লাঞ্চ করে, ব্রেকফাস্ট করেনি, তো ভাতও ছিল আর পনিরটাও ছিল, পনিরটা দিয়েও খেয়ে নিয়েছে। বাট বলেছিল যে চিকেন হয়ে গেলে আর কি পরে ট্রাই করবে, টেস্ট করবে। বাট আমরা এখন আর লাঞ্চ করছি না, ছেলেকে আগে নিয়ে আসি, এখন 1:45 বাজে। নব বললো চল আগে নিয়ে আসি, আগে শুনে নি ওর সারা দিনটা কিরকম গেল, তারপরে এসে আমরা আরামসে লাঞ্চ করবো ওকে খাইয়ে। নবকে বললাম একবার ট্রাই করে দেখ এই গরম গরম। দোকানের বাটার চিকেন অসাধারণ, আর খুব ইজি ওয়েতে বানালাম। আর যে কোনো খাবারই না বানানোর পরে গরম গরম কড়াই থেকে যে টেস্টটা, সেটা পরে ঠান্ডা হয়ে গেলে আসে না। ওয়ার্কিং ডে তো, নব অফিস করতে করতেই চলে এসেছে। প্রথম দিন বলে দুজনেই ছাড়লাম, নিতেও আসছি। ইউজুয়ালি হয়তো আমি পিক অ্যান্ড ড্রপ করবো আর কি। কি অবস্থা, টিচার পুরো বললো কি কি করেছে না করেছে। বাবা তো সঙ্গে সঙ্গেই কোলে তুলে নিয়েছে। দেখি স্যাড হয়ে গেছো নাকি, কি অসুবিধা? তাকাও দেখি, টায়ার্ড হয়ে গেছো? বলছে ঘুমায়নি, বলছে টয়লেটেও গেছে 2-2 বার। বন্ধুদের ছেড়ে এসেছো, স্যাড হয়ে গেছো? হ্যাঁ, আর পারছে না। ওর বাবাকে বলছি কি বসা কার্যে, বলছে না না, কোলে থেকে নামবে না, ছেলে কোলে থেকে নামাবে না। হ্যাঁ বুড়ো, ইউ হ্যাড গুড ডে? ও মাই গড, বলছে কি ভালো ছিল। টিচার কি কি বলেছে একটু বলে দে। হ্যাঁ, আমরা তো ভাবছি লোকের পিছনে গিয়ে লাগবে বা কিছু। স্লিপিং টাইমে প্লে ম্যাটে চুপচাপ শুয়ে আছে, কাউকে বদার করেনি। না বলছে ঘুমায়নি, কিন্তু হ্যাঁ চুপচাপ শুয়েছিল, চুপচাপ নাকি শুয়েছিল, ওঠেওনি। দুবার আবার পটিতে গেছে, করেছে। হ্যাঁ, আর হচ্ছে তোমার পুরো লাঞ্চ নাকি ফিনিশ করেছে। জলটা আমরা দেখিনি এখনো, চেক করে জলটা পুরো খেয়েছে কিনা। হাফ জল খেয়েছে। কি কি দিলাম? ও নাগেটস দিয়েছি। হলুদ কিসে লাগলো? গোল্ডফিশ। ও ইউ হ্যাড গোল্ডফিশ, নাগেটস। এত খেলেছে সকাল থেকে, ওই সকালে উঠেছে, উঠে সকাল থেকে আর পারছে না। চলো, বাবা এখন কোল থেকে ছেলেকে নামাবে না, দেখো কোলে আমাদের সেটকে নিয়ে বসবে। এখন কথা ফুটেছে, ওর বাবা বলছে আই ওয়ান্ট টু চেক। বাড়ি গিয়ে দেখতে হবে হোমওয়ার্ক আছে কিনা। কোথায় দেখি চিকেন নাগেট, দেখি নাগেট। দেখে নাও তো, সব খেয়েছে? নাগেট সব ফিনিশ।
সব খাবার ফিনিশ, শশাও খেয়েছে, সব খেয়েছে, টিচারই তো বললো সব খেয়েছে, দুবার পটিতে গেছে, খেলা করেছে বাইরে, তো খেলায়, ঠিক আছে, সব মানে একদম। হোমওয়ার্ক বাবা এখন দেখতে ব্যস্ত। যাই হোক বাড়ি যাই, আমরাও তো লাঞ্চ করবো, ওকেও খাওয়াবো, বাড়িতে ভাত খাওয়াবো, খিচুড়ি বানিয়ে এসেছি। প্রিন্ট করেছে কি সুন্দর। ও দেখিয়ে দাও, দেখিয়ে দাও। প্রিন্ট করেছে বলো, ফার্স্ট ডে অফ স্কুল। ও মাই গড, এটা লিখেছে, এটা করেছে, স্কুল বাস পেইন্ট করেছে, আবার এরকম করে দাগিয়েছে দেখ। হ্যাঁ হ্যাঁ, মানে লাইন, স্ট্রেট লাইন করানো ওদের শেখাচ্ছে হয়তো। ও মাই গড, ইউ আর টু গুড। ছেলের বাবার যে চিন্তা হচ্ছিল যে ছেলে কেরম থাকবে, কেরম ছিল, আমার তো ওকে মুখটা দেখে কষ্টই লাগলো, মুখটা দেখে, বিকজ ও টায়ার্ড হয়ে গেছে, আর পারে সকালবেলা। আর আজকে কত সকালে উঠানো করিয়েছি যে মানে রেডি হয়ে যাতে লেট না হই। হিরো স্কুল করে বাড়ি চলে আসলো, পেন্ট করেছে, কত কি করেছে। দিদি চলে এসেছে, দিদি চলে এসেছে দৌড়ে দৌড়ে। সবাই দেখেনি সকাল থেকে আমার সোনাটাকে, দেখো। হ্যাঁ, দিদিকে বলছি কি আই পেন্ট, ড্রয়িং। বুড়ো বাড়ি এসে কেরম লাগছে? তুমি নেক্সট ডে স্কুল যেতে চাও? হ্যাঁ, স্কুল, ইউ ওয়ান্ট টু গো টু স্কুল? নো মোর স্কুল, নো মোর স্কুল। না কেন বলছি? নো মোর স্কুল। যাবে স্কুলে, নেক্সট ডে স্কুল যাবে? ওকে। আর পিঠের মধ্যে কি লিখে দিয়েছে তোমাকে? হ্যাঁ, দিদি দেখছি কি হোমওয়ার্ক দিয়েছে, বলছে ওপেন ব্যাগ, ওপেন ব্যাগ। কোথায়? হ্যাঁ, দেখেছিস কি কি দিয়েছে? দেখেছিস? হ্যাঁ দেখেছি। ও দিদিকে দেখাবে, ও দিদি বলছে দাঁড়াও আমি দেখছি, কিন্তু না, শুধু ব্যাগ দেখলে হবে না, এই লাঞ্চ বক্স দেখবে যে কি কি খেয়েছে। দেখাও, দেখাও, সবাইকে দেখাবে। দেখো কি করে খুলতে হয়, দেখ, সব জানে, সব শিখে গেছে একদিনেই। আমার বুড়োটা সব শিখে গেল, দেখো। হ্যাঁ, সব বাচ্চাদের সাথে যখন থাকে বাচ্চারা এমনিতেই শিখে যায়, দেখেছো? ও জানে কি করে খুলতে হবে। ওলে বাবলে, সব এখন কনসার্ন প্যারেন্টসদের মতো এখন দেখছে যে ছেলেকে কোনো ফিজিক্যাল অ্যাবিউজ করেছে কিনা, কোন চিমটি ফিমটি কেটেছে কিনা। খাবারটা বানিয়ে রেখে গেছিলাম, গরম করছি, দিদি নিয়ে গেছে স্নান করাতে। মানে এখন আর কি বাবা মা দিদি সব পিছনে লেগে গেছে, সকাল থেকে কেউ দেখেনি তো সবাই তালি দিচ্ছে। তো স্নান করিয়ে আনলে তারপর ওকে খাইয়ে দেবো, আমরাও লাঞ্চটা সেরে নেবো। আমি দেখিয়ে দিই, আগের দিনের মোচা আছে, ভাতও ইভেন রয়েছে, ভাত আর বসাতে হয়নি। আর এখানে সোয়াবিন অল্প একটুখানি আছে, পনিরটাও প্রীতি খেয়ে নিয়েছে, আর 2 পিস মনে হয় ওখানে রেখে দিয়েছে। একটুখানি শশা কেটে রেখেছিলাম, আর এটা নভর ডালটা। তো এই দিয়ে আমরাও লাঞ্চটা সেরে নেবো। এই তো চিকেনটা বানালাম। সকাল থেকে আমি শুধু অপেক্ষা করছিলাম কখন ফটো পোস্ট হবে, ফটো পোস্ট হবে। ফাইনালি আজকে ফার্স্ট ডে, তো ওই জন্য ওরা আপলোড করতে একটু টাইম লাগালো। বাট এই যে সব বাচ্চাদের সাথে দেখো ফটো, হ্যাঁ খুব ফান করেছে। আবার এখন হ্যাঁ হ্যাঁ, আবার ওকে দেখানো হয়েছে, বলছে কি রাম ডান্সিং। কত গল্প সারা সকাল, স্কুলে কি করেছে, খেলেছে, স্লাইড, ডান্স, বেবি শার্ক ডান্স, প্রচুর জিনিস করেছে, প্রচুর গল্প। দুজনে করতে করতে একটা ঘুম দিয়ে নিলাম। লাঞ্চ করে উঠে দারুণ, মানে টাইমলি সবকিছু করেছে আজকে। ওর টিচার আবার ঘুম পাড়িয়েছে, সে সবকিছু গল্প দুজনে, মানে কি গল্প করতে করতে একটা দারুণ ঘুম দিলাম। টিচার ইট, সব গল্প হয়েছে। কালকে স্কুল নেই, আবার নেক্সট উইকে। আর এই স্কুল খুললো, স্কুল থেকে এখন প্রতি উইকেন্ডেই কিছু না কিছু থাকবে। তো এই স্যাটারডেতেও আবার একটা কি নোট দিয়েছে, আমি পড়ে মানে পুরোপুরি দেখিনি কোথায় হবে, বাট একটা বাচ্চাদের কিছু আর কি প্রোগ্রাম হবে। তো এনাকে সেখানে তো নিয়ে যেতে হবে, স্কুলের ওর ক্লাসের সবাই তো আসবে হোপফুলি। এইসব ফান চলতে থাকবে এখন। এখানে আজকে ব্লগটা আমি এন্ড করে দেবো। হোপ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে।
স্লাইড। আবার আগামী ব্লগে দেখা হবে। ওকে সবাই বুঝে গেছে, সবাইকে একটু বাই বাই করে দাও। বাই বাই, গুড নাইট।